শাক ভাজার জন্য 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন পরিমাণ মতো, চার পাঁচটা কাঁচামরিচ, চিরা কাঁচামরিচ দিলাম, লবণ স্বাদ মতো, শাক ভাজি করলে পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি পালং শাকগুলো দিয়ে দেব। শাকগুলো ছোট ছোট, এই জন্য আমি আর কাটি নেই, এইভাবেই নিয়ে নিছি। শাকটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু পানি উঠছে, পানিটা শুকিয়ে নিতে হবে। পানি শুকিয়ে গেছে, শাক রান্নাটা শেষ, চুলা বন্ধ করে দেব। এখানে অনেকগুলো শাক নিয়েছিলাম, কিন্তু রান্নার পরে অনেক কমে গেছে। শীতের সময় বাজারে অনেক পালং শাক পাওয়া যায়, আপনারা বেশি বেশি করে খাবেন, এতে করে আয়রনের কাজ করবে।